আমি মনে করেছি যে উনি একটু উদাহরণ তৈরি করেছেন, সবাইকে বুঝিয়েছেন, ওনার মন্ত্রীদেরকে বলতে চেয়েছেন দেখেন আপনারা আপনারা জনগণকে বোঝান, আপনাদের কাছ থেকে জনগণের কাছ থেকে আমরা কিছু নিতে আসি নাই, জনগণকে কিছু দিতে এসেছি। সুন্দর একটা উদাহরণ, কিন্তু ভালো লেগেছে। তারপরে কি হলো, ওনার এই উদাহরণকে ওনার কোন মন্ত্রী গ্রহণ করেছেন? কোন একজন মন্ত্রী, একজন মাত্র গ্রহণ করেছেন, কুমিল্লার এক ভদ্রলোক কে আমিনুর রশিদ ইয়াসিন বুদার, উনি এক পদ্ম বলেছেন যে উনি গাড়িটাই দিবেন না। আর কেউ গ্রহণ করেছে? করেন। কেন করেন? তারা কি গরিব? আমি এরপরে ইন্টেনশনালি এই বসে বসে হলফ আমাদের সম্পদের একটা হিসাব পাওয়া যায়, আমি হিসাব যারা যারা সাবমিট করছি ওটাকে সত্য বলে বিবেচনা করেছি। পরে দেখি সবচেয়ে গরিব হলো তারেক রহমান, এদের মধ্যে অন্যদের মধ্যে ওই হিসাব অনুযায়ী। এখন সবচেয়ে গরিব লোকটা বললো যে আমি সরকারি গাড়ি নিব না, দৈনিক 18 লিটার তেল নিব না, অমুক অমুক অমুক, এগুলো আমি নিব না। আর যারা ধনী তারা বললো না। কেন বললো না? তাহলে আবার আমি চিন্তা করলাম, তাহলে প্রথম দিন যে বলছিল যে আমরা কোনো প্লট নিব না, ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, তখন তো সবাই রাজি হয়েছিল। হ্যাঁ, তখন রাজি হয়েছিল হুজুকে। এবং আমি নিশ্চিত সবাই হৃদয় ভেঙে চুরচুর হয়ে গেছে যে এই একটা সুযোগ আমাদের এই ভদ্রলোক সবার সামনে বলে আমাকে মিস করাই দিল। আমি জানি না পরে কি হবে। এখন আমার ধারণা হচ্ছে যে উনি ওনার মন্ত্রীদেরকে, উনি ওনার দলের নেতাদেরকে মোটেই প্রভাবিত করতে পারেন না। এবং ওনার জন্য আমার মায়া হয় আসলে যে উনি নিজে না আবার ওদের দ্বারা প্রভাবিত হয়ে যায়। উনি আবার বলে যা বলছিলাম ভুল করে বলছিলাম ভাই, আমি গাড়ি নিব, সবচেয়ে দামি গাড়িটা তেল আমার একটু বাড়াই দিও, বলা যায় না, বলতেও পারে। এই যদি হয় নমুনা, তাহলে ভাই আমি হতাশ। হতাশ এই কারণে ওনার যারা সাঙ্গভঙ্গ আছে, ওনার সঙ্গে যারা আছেন, ওনাদের কিন্তু আমরা দেখছি ভাই এই দেশে, ওনাদের আন্দোলনও দেখছি, ওনাদের শাসনও দেখছি। এই আন্দোলন, ওনাদের আন্দোলন করার যে পদ্ধতি এবং ওনাদের শাসন করার যে পদ্ধতি, এই পুরোটাই আমাদেরকে ভাই আশান্বিত করে না। আমরা আশা করেছিলাম একটা নতুন শাসন দেখবো, নতুন কিছু দেখবো, সে আশা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। কেউ কেউ বলেন ভাই হানিমুন পিরিয়ড যাইতে দিবেন না, এখনই শুরু করলেন। শুরুটা এখন করছি এই কারণে, আপনি যখন একটা ঘরের মধ্যে আগুন ধরাই দেন না, শুরুতে কিন্তু নেভানো যায়, শুরুতেই নেভাতে হয়, পরে আর নেভানো যায় না। যদি কেউ থাকেন এই সরকারের মধ্যে, এই সরকারের বাইরে, যাদের নেভানোর ইচ্ছা আছে, তারা দয়া করে এখনই নেভান, পরে আর পারবেন না, পরে এই আগুনে আপনি চলে যাবেন।